to Tripura Info News Update. কৈলাসহর বন দপ্তরের কোটেশন প্রক্রিয়া নিয়ে বিধায়ক বীরজিৎ সিনহার তোলা অভিযোগের পর সংশ্লিষ্ট কোটেশন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কৈলাসহরের এসটিএফ ও শুভম দাস। গত ৬ জুন এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, বন দপ্তর নিয়মনীতি না মেনে বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য কোটেশন আহ্বান করেছিল। কোটেশন জমা দেওয়ার সময়সীমা ছিল ২২ মে থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত। তার দাবি, কোটেশন আহ্বানের বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বন দপ্তর ২২ মে আগরতলার আইসিটি অফিসে বিজ্ঞাপন প্রকাশের জন্য পাঠালেও তা সংবাদপত্রে প্রকাশিত হয় ২৮ মে। বিধায়কের অভিযোগ, ৫ লক্ষ টাকার বেশি মূল্যের কোনো ক্রয়ের ক্ষেত্রে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি অনলাইন টেন্ডার আহ্বান করা বাধ্যতামূলক, কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এ বিষয়ে কৈলাসহরের এসটিএফও শুভম দাস জানান, কোটেশন প্রক্রিয়া ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। তার দাবি, দরপত্রে অংশ নেওয়া ৯ জন আবেদনকারীর কেউই নির্ধারিত শর্ত ও নিয়মাবলী পূরণ করতে পারেননি, ফলে কাউকেই যোগ্য বলে বিবেচনা করা হয়নি। শুভম দাস আরও জানান, তিনি ৪ জুনই কোটেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এ সংক্রান্ত কোনো লিখিত নথি তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে পারেননি, মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, কোটেশন আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছিল ২২ মে এবং জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩ জুন। এসটিএফওর বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্রের ত্রুটি এবং শর্ত পূরণ না হওয়ায় কোনো আবেদনই গ্রহণ করা হয়নি। যদিও বিধায়ক বীরজিৎ সিনহা ৬ জুন সাংবাদিক সম্মেলনে বিষয়টি প্রকাশ্যে তোলেন, এসটিএফওর দাবি তিনি তার আগেই অর্থাৎ ৪ জুন কোটেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। করাপশন চলছে, সাপ্লাই করে ভ্যারাইটিস মেটেরিয়ালস সাপ্লাইয়ের জন্য ২০২৬-২৭ সে জন্য টেন্ডার লক্ষ লক্ষ টাকার সাপ্লাই অর্ডার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ৫ লাখের উপরে যদি দিতে হয় তাহলে টেন্ডার করতে এবং আমরা কালকে একজন ভদ্রলোক বীরেন্দ্র সিংহ তিনি সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিসে এই চিঠিটা জমা দিয়েছে। এটা ইলিগালি অর্ডার দেবেন না, আইনগতভাবে করবেন এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট ইত্যাদিরও জানানো হয়েছে। এরপরে মূল অভিযোগটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের? অভিযোগ হলো এটা যাতে টেন্ডার হয়, লিগ্যাল অন টেন্ডারে যাতে হয়, অন টেন্ডারে করে নাই, দেখে অফলাইনে হয়েছে, অফলাইনে করতেছে। কত টাকা টেন্ডার? এটা প্রায় কোটি খানেক টাকা থাকা এমন না, যখন প্রয়োজন তখন সাপ্লাই দিবে, যখন প্রয়োজন তখন সাপ্লাই দিবে। শুধু এইটাতে সরকারি আইনগতভাবে করা উচিত। তো এই ব্যাপার নিয়ে আপনি স্থানীয় আধিকারিক বা বন দপ্তরে বলি নাই, এই রূপে দিয়ে কমপ্লেন দেওয়া হয়েছি। এক্স পঞ্চায়েত মেম্বার দিচ্ছি, তারা সিল মারছে এবং প্রয়োজনে ডিএফও একটা আছে, প্রিন্সিপাল চিফ কনজারভেটর ওনার সাথে কথা বলবো, ডিসি লেভেলে কথা কইয়া, কারণ এটাই তো সমস্ত এইসব ব্যাপারে ওরা প্রায় যুক্ত আছে। তো অফলাইনের টেন্ডারটা কি নেওয়া হয়ে গেছে? জানি না, আমি কমপ্লেন দেওয়া হইলো খবর নেই। বীরজিৎ সিনহা অভিযোগ করেছিলেন আপনি যে কোটেশনটা করেছেন সেটা অনিয়ম হয়েছে, এই সম্পর্কে কি বলবেন? না, এটাতে তো আমরা অ্যাজ পার যা রুল আছে, যা আমাদের ডিএফপিআরটি 2019-এর যা রুল আছে, এই রুল মেনেই করা হয়েছে। উনি প্রেস কনফারেন্সে স্যার যা বলেছেন যে আমরা এটা ৫ লাখের উপরে টেন্ডার করলে এটা অনলাইনে করতে হয়। অ্যাকচুয়ালি এটা তো টেন্ডার না, ওয়ার্ড টেন্ডার তো না, এটা তো কোটেশন ফর ফাইনালাইজেশন অফ রেটস। তো কয়েকটা জিনিস আমরা, কয়েকটা মেটেরিয়ালের রেট আমরা ফাইনালাইজেশন করার জন্য অ্যাজ পার রুলে যেভাবে করা হয় শর্ট কোটেশন, ওইভাবেই আমরা শর্ট কোটেশন দেখে ওইটাকে আমরা আইসিএ ডিপার্টমেন্টকে দিয়েছি নিউজ পেপারে পাবলিশের জন্য। আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আমরা মেইল করেছি, আমাদের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে, সবখানে ওয়াইডলি পাবলিশ করা হয়েছে নোটিশ বোর্ডে, বিভিন্ন আমাদের অফিসে। ওইটাতে অ্যাজ পার যা রুল আছে এভাবেই শর্ট কোটেশন ডাকা হয়েছে। তারপর শর্ট কোটেশনের মধ্যে নিয়ম হলো গিয়ে, আমরা যেদিন কোটেশনের বক্স ওপেন করি, ওই দিন যেটা আমরা লোয়েস্ট রেট যেটা আমরা পেয়ে থাকি বিডার থেকে,
ওটার উপরে ওটা ফাইনালাইজেশন করার জন্য আমাদের এলপিসি কমিটি থাকে, যেটার মধ্যে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবও থাকে, আমি থাকি চেয়ারম্যান, আমাদের অফিসের যেমন রেঞ্জ অফিসার থাকে, এরপরে অফিসের স্টাফ থাকে, সবে মিলে আমরা এরপর এটা রেট ফাইনালাইজেশন করি, যেটাকে মার্কেট রেটের সঙ্গে ঠিক আছে নাকি সবকিছু থেকে ফাইনালাইজেশন করার পরে ডিএফওর অ্যাপ্রুভেল পেয়ে এরপরেই আমরা মেটেরিয়ালটা প্রকিউর করি। তো এটা আমরা করেছি যাতে আমাদের যে কোনো স্যাংশন আসলে যাতে কাজের মধ্যে কোনো দেরি না হয়, সঙ্গে সঙ্গে আমরা প্রকিউর করতে পারি, এই জন্য আমরা শর্ট কোটেশন করেছি, যা একদম অ্যাজ পার রুল যা আছে ডিএফপিআরটিতে যা রুল লেখা আছে, যতটুকু ইয়ে লেখা আছে এর মধ্যেই করা আছে। এটা কোনো ওয়ার্ক টেন্ডার না, এটা হচ্ছে মেটেরিয়াল রেট ফাইনালাইজেশন করার জন্য আমরা কোটেশনটা রেখেছি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম কাজে কি করা হয়, আমাদের যা স্যাংশন দেওয়া হয় স্যাংশনের 15% অলরেডি আমাদের কমিয়ে দেওয়া হয়, যাতে এটা আইও মোড ইমপ্লিমেন্টিং অফিসার মোডে কাজটা করার জন্য। তো কোনো সময় আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের মেটেরিয়ালটাই আমরা টেন্ডার করে কিনি, ওয়ার্ক তো আমাদের ইমপ্লিমেন্টিং অফিসার, রেঞ্জ অফিসার, ফরেস্টার তারাই করে থাকে। তো এখানে তো এটা ওয়ার্ক টেন্ডার করা হয়নি যে 5 লাখের উপরে গেলে আমার অনলাইনে করতে হবে আর 5 লাখের নিচে অফলাইনে, এটা তো আমরা মেটেরিয়াল ফাইনালাইজেশন করার জন্য, কিন্তু অ্যামাউন্ট তো কিছু উল্লেখ নেই এখানে, তো অ্যামাউন্টের কিছু উল্লেখ নেই। অ্যামাউন্ট তো আমি এলপিসি কমিটি দিয়ে আমরা তো রেট ফাইনালাইজ করবো বিভিন্ন মেটেরিয়াল, এটা সব সাব ডিভিশনে এই নিয়মেই চলছে এখনো, মানে অনেক সাব ডিভিশনে এই নিয়মে এই বছরে এরকম ইয়ে করা হয়েছে। কোটেশনটা কেন বাতিল করলেন? কোটেশন তো বাতিল হয়নি, কোটেশন আমি যেটা আপনাকে আগে বললাম, যেটা কোটেশনটা আমরা প্রসেসটা বাতিল করিনি, এটা আমরা টেন্ডার যেদিন ওপেন করে টেন্ডার বক্স থেকে যেদিন কোটেশনগুলো ওপেন করেছি ওই দিন দেখেছি যারা আমরা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিলাম যে এই ডকুমেন্ট দিতে হবে, এই ফরম্যাটে দিতে হবে, যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন ছিল, তো এইখানে অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল। ওরা ইয়ের মধ্যে ওরা যেমন আমি প্রবলেম বলছি, যেমন টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল বিল একটা খামের মধ্যে দিয়ে দিয়েছে, যেটা আমরা বলে দিয়েছিলাম টার্মস এন্ড কন্ডিশনে যে আলাদা আলাদা খামে দিতে হবে। ওই জন্য আমরা পুরো প্রসেস অনুযায়ী আমরা টেন্ডার ওপেনিং কমিটি থাকে, এই কমিটি খুলে যখন দেখেছি যে ওরা ঠিক করে বিডাররা দিতে পারেনি, ওই এতে আমরা এটা কেউটা অ্যাকসেপ্ট করিনি। কোটেশনের প্রসেস কিন্তু বাতিল হয়নি, বাতিল হয়েছে কোনো বিডারকে আমরা অ্যাকসেপ্ট করিনি। কোটেশনের লাস্ট ডেট কবে ছিল? লাস্ট ডেট ছিল আমাদের 3 তারিখ পর্যন্ত জমা দেওয়ার ডেট ছিল, শুরু হয়েছিল 4 তারিখ গিয়ে দিয়েছে, শুরু ছিল 22 তারিখ। তাহলে মানে প্রক্রিয়া তো শেষ। প্রক্রিয়া শেষ। কতজন অংশগ্রহণ করেছিলেন? অংশগ্রহণ করেছেন আমার ইয়ের মতো খুব সুন্দর 12 জন করেছিলেন, আমরা যেটা বলে দেখলাম 12 জন, 12টা আমাদের কাগজ জমা করেছিল। তো 12টার মধ্যে 15টার মধ্যেই ঠিক করে ডকুমেন্ট তারা অ্যাজ পার আমাদের টার্মস এন্ড কন্ডিশন দিতে পারেনি বলে আমরা এটা কি আবার এই কোটেশনটা কি আবার আহ্বান করবেন? আবার করলে এটা এখন দেখবো আমরা কি করা যায়, মানে আবার করলে হয়তো আমরা একটা মেটেরিয়ালও করতে পারি, আবার সিমভাবেও করতে মানে পারি। এই কোটেশনটা তো আপাতত বাতিল, আপাতত বাতিল, কাউকে দেওয়া হচ্ছে না সাপ্লাই? না, কাউকে দেওয়া হচ্ছে না। এটা কবে থেকে বাতিল? আমরা তো 4 তারিখে কাউকে তো অ্যাকসেপ্ট করিনি, আর 5 তারিখ এটা আমরা যেমন আমাদের হায়ার অথরিটিকেও জানিয়েছি, ডিএফও স্যারকে জানিয়েছি যে এটা আমরা কাউকে অ্যাকসেপ্ট করিনি বলে।